আজকে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি আরও উপস্থিত আছে ইউনিটের সকল কর্মী এবং ইউনিটের সভাপতি সেক্রেটারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে এত ব্যস্ততার মাঝেও কিছুটা সময় আমরা দিনের জন্য একত্রিত হতে পারছি। এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি নজরুল ইসলাম, নজরুল ইসলাম, আমাদের বাড়ি হচ্ছে আমার নাম খাদেম। আমি থাকি ঢাকাতে। সাংগঠনিকভাবে ঢাকা যাত্রাবাড়ি পূর্ব থানার নিউটাউন দক্ষিণ ওয়ার্ডে বাইতুল সম্পাদক এখানে আমি সংক্ষিপ্ত আলোচনা করতে চাচ্ছি। প্রথমে আমি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করছি, সূরাতুল আসর। দক্ষিণ ওয়ার্ডের ভিতরে তিনটা সূরা আছে, সবচেয়ে ছোট সূরা, তিনটার ভিতরে এটা হচ্ছে দ্বিতীয় ছোট সূরা। তিনটার ভিতরে সূরা আসর, নাসর, কসর। এই তিনটা সূরা, এটা দ্বিতীয় সূরা, এটা আয়াত শুরু হচ্ছে একটা, আয়াত হচ্ছে আপনার তিনটা। আর যদি শব্দ হিসাব করেন, শব্দ আছে আপনার 17টা আর অক্ষর আছে 72। এই ছোট্ট একটি সূরা আমাদের জীবনে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেছেন যে পবিত্র কোরআনে যদি এই সূরা নাযিল হইতো, এই সূরা নাযিল হওয়ার পরে যদি কোনো সূরা নাযিল হইতো না হইতো, পবিত্র কোরআনে যদি একটা সূরাই থাকতো এই মুমিনদের আর মুসলমানদের জন্য, মানুষের জন্য, এদের জন্য একটা সূরাই যথেষ্ট। কারণ এই সূরার ভিতরে আপনার আছে আপনার লাভ ক্ষতির হিসাব। আমরা তো লাভ ক্ষতির হিসাব সহজে বুঝি, ব্যবসা বাণিজ্য করতে গেলে জীবনে চলার ক্ষেত্রে লাভ ক্ষতি, এই সূরার ভিতরে লাভ ক্ষতি পেয়েছে। প্রথমে আল্লাহ পাক বলেছেন সময়ের প্রশ্ন। আল্লাহ পাক কিন্তু সময়ের প্রশ্ন কেন দিচ্ছেন? যিনি আল্লাহ, তিনি তো আর কোন প্রশ্নের দরকার ছিল না, উনি যেটা বলে সেটাই কি গুরুত্বপূর্ণ। তারপর উনি আরো বেশি কিন্তু বোঝানোর জন্য সময়ের প্রশ্ন। এখন আরো অনেক প্রশ্ন করছে, সূর্যের প্রশ্ন, চন্দ্রের প্রশ্ন, এই গাছের প্রশ্ন, আল্লাহ পাক এগুলো বলছে। সময়ের প্রশ্ন দিচ্ছে কেন? সময়টা অনেক মূল্যবান। এই যে আমরা দুনিয়াতে আছি, যেটা ছোট্ট একটা সময়, এই সময়টা যদি আমরা আলেমরা হিসাব করছেন যে কিয়ামতের দিন যে 50,000 বছর যে সময়, ওই সময়টা যদি হিসাব করি, আমরা যদি 80, 90 বছর, 100 বছর বাঁচি, ওই হিসাব করলে দুনিয়াটার সময়টা হচ্ছে আমাদের জন্য কি 2.5 মিনিট। 2.5 মিনিট সময়, আমরা 2.5 মিনিট সময় বাঁচতেছি। যদি আমি আখেরাতে হিসাব করি, তাহলে 2.5 মিনিট এই বাঁচার জন্য আমরা কি করতেছি? আমরা দুনিয়ার মোহ হয়ে করতেছি। ইমাম রাজি রাহিমাহুল্লাহ বলতেছে যে আমি সময়ের কি জিনিস, সময়টা বুঝতে পারছি এক বরফ বিক্রেতা থেকে। বরফ বিক্রি করে না আমাদের দেশে, এখন বরফ। উনি ইমাম রাজি রাহিমাহুল্লাহ বাজারে গেলেন, এক ব্যক্তি ডাকতে শুনতেছে, বলতেছে আমার প্রতি রহম করুন। এমন কোন আল্লাহর বান্দা আছে যে আমার প্রতি রহম করুন, আমার পুঁজি গলে যাচ্ছে, আমার পুঁজি গলে যাচ্ছে। ইমাম রাজি রাহিমাহুল্লাহ গেলেন, যে তার পুঁজি গলে যাচ্ছে মানে কি? যাই দেখতেছে উনি বরফ বিক্রেতা। তার মানে কি? তার বরফটা যতক্ষণ আছে তার পুঁজি আছে, বরফটা শেষ তার পুঁজি শেষ। বরফ থাকা অবস্থায় যে কিনে নিবে তার কি পুঁজিটা আছে, আর বরফ যখন শেষ হয়ে যাবে পুঁজিটা শেষ। সেম আমাদের সমাজে, আমাদের জীবন থেকে সময় কিন্তু চলে যাচ্ছে, গলে যাচ্ছে। তাহলে আমরা কি করতে? দুনিয়া একটা পরীক্ষার ফল, পরীক্ষা হল দুনিয়া। আমরা যদি চিন্তা করে যাই, দেখেন যারা লেখাপড়া করছি, ক্লাস 5-এ পড়ি, মেট্রিক পরীক্ষা দেই, পরীক্ষার হলে সমাজে 3 ঘন্টা। 3 ঘন্টা কি কেউ পরীক্ষার সাথে কথা বলি, গল্প করি, গান বাজনা শুনি, অবসর সময় কাটাই, মন দিন লাগে দেখি। 3 ঘন্টা পরে আমার সময়
সেম এই দুনিয়াটা একটা পরীক্ষার হল ওনার কাছে। এই যদি আমরা না মনে করি যে আমরা দেখেন অবসর সময় কত জায়গায় গান হয়তো গল্প বেহুদা কথা বলছে, ওই সময়টা আমার চলে যাচ্ছে, এটা আমার কাছে হবে না, এটা আমার পরীক্ষার হল, এটা আমার দেখতে হবে, মানে আমার দিনের কথা থাকতে হবে আল্লাহর প্রতি আমার। আমি সংক্ষিপ্ত গলাস আল্লাহ সময়ের কসম ইন্নাল ইনসান আলাকে সমস্ত ব্যক্তি ক্ষতির মধ্যে আছে। দেখেন আল্লাহ পছন্দ করে আল্লাহ বলছে কি সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। এখানে মানুষ রয়েছে, এখানে শুধু মুসলমান দেন, সকল মানুষ কি ইল্লাল্লাযিনা, তবে তারা ব্যতীত, আল্লাহ বলছে তারা ব্যতীত, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তারা ব্যতীত যারা চারটি কাজ করে, চারটি কাজ যারা করে তারা ব্যতীত সকল মানুষ ক্ষতির মধ্যে আছে। এবার আমাদের চিন্তা করে চারটি কাজকে আমরা বলি, যারা চারটি কাজ করে এটা বোঝা যাচ্ছে যারা চারটি কাজ করবে তারা জান্নাতি, যারা চারটি কাজ করবে না তারা জান্নাতি। লাভ এবং ক্ষতি স্পষ্ট। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান আনছে, আমরা সবাই ইনশাআল্লাহ ঈমান আনছি, যারা কালেমা পড়ছে, যারা ঈমান আনছে, ওয়া আমিলুস সলিহাতি, সলে সলে কাজ করছে, কথা ওয়াসাউ বিল হক কথা ওয়াসাউ বিস সাবর, এবং হকের উপদেশ দিছে এবং ধৈর্যের উপদেশ দিছে। দেখেন হকের সাথে ধৈর্যের কথা বলছে, কেন বলছে? হকের কথা বলতে গেলে কি বাধা আছে, হকের কথা বলতে গেলে বাধা আছে, এই জন্য আমাকে বলছে হকের উপদেশ দিবে এবং ধৈর্যের উপদেশ দিবে। যারা হক কথা বলবে তাদের উপরে এই নির্যাতন আসবে, অত্যাচার আসবে, যারা সবর করবে তারাই সফল হবে। আমি সূরা আসরের কিছু সংক্ষিপ্ত আলোচনা করে এখানে আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম।